রাত ঠিক 12টা। বাড়ির সব আলো নিভে গেছে, সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু শান্তর চোখে ঘুম নেই। ও ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ছাদে উঠে যায়। চাঁদের আলো আধো অন্ধকারে ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে মরিয়ম। ওর চুর বাতাসে উঠছে, চোখে ভয় আর দৃঢ়তা। মরিয়ম ঘুরে তাকায়, ধীরে বলে, আপনি আসবেন জানতাম। শান্ত চুপ। মরিয়ম এগিয়ে আসে, আপনি এই বাড়ির ভাড়াটিয়া নন, তাই তো? নীরবতা। আপনি রিমির জন্য ফিরেছেন। শান্ত ধীরে বলে, আপনি কি জানেন? মরিয়ম গভীর শ্বাস নেয়। আমি সব জানি না, কিন্তু যতটুকু জানি সেটা ভয়ঙ্কর। শান্তর বুক ধক করে ওঠে। মরিয়ম বলে, রিমির বিয়ের পর আপনার বাবার কোম্পানির 45% শেয়ার ট্রান্সফার হবে নতুন এক হোল্ডিং গ্রুপে। সেই গ্রুপের নাম কাগজে অন্য, কিন্তু আসল মালিক সাদমান। শান্ত চোখ বন্ধ করে। সে জানত, কিন্তু মুখে শুনলে কষ্টটা অন্যরকম লাগে। মরিয়ম আবার বলে, এটা শুধু ব্যবসা না, আপনার ভাই আপনার বাবাকে সরিয়ে দিতে চায়, আইনগতভাবে। অবাক হয়ে তাকায়, মানে? বিয়ের পর রিমিকে ব্যবহার করে সাইন করাবে কয়েকটা ডকুমেন্ট। আপনার বাবা অসুস্থ, প্রেশার, হার্টের সমস্যা। সাদমান চায় সব কন্ট্রোল নিজের হাতে। বাতাসটা যেন ভারী হয়ে যায়। শান্ত নিচু গলায় বলে, আপনি এসব জানলেন কিভাবে? মরিয়ম থামে, তার চোখে জল চিকচিক করে ওঠে। কারণ আমি ওদের পরিকল্পনার অংশ ছিলাম। শান্ত স্তব্ধ। কি? মরিয়ম ফিসফিস করে বলে, আমাকে এই বাড়িতে আনা হয়েছিল রিমির উপর নজর রাখার জন্য, তার বিশ্বাস অর্জন করার জন্য, যাতে বিয়ের সময় সে কোনো প্রশ্ন না তোলে। শান্তের রাগ জেগে ওঠে। তাহলে এখন বলছেন কেন? মরিয়মের কণ্ঠ কেঁপে ওঠে। কারণ আমি ওকে ভালোবেসে ফেলেছি, বোনের মতো। ওর জীবন নষ্ট হতে দেখতে পারবো না। নীরবতা। দূরে ঘড়ির টিকটিক শব্দ। শান্ত ধীরে বলে, আপনি জানেন আমি কে? মরিয়ম চোখ তুলে তাকায়। হ্যাঁ, আপনি শান্ত, এই বাড়ির হারিয়ে যাওয়া ছেলে। শান্তর নিঃশ্বাস থেমে যায়। কিভাবে বুঝলেন? মরিয়ম মৃদু হাসে। একজন ছেলে নিজের বাবার দিকে এমনভাবে তাকায় না যদি না সেই মানুষ তার অতীত হয়। চাঁদের আলোয় দুজন দাঁড়িয়ে থাকে। মরিয়ম নিচু গলায় বলে, আপনি কি আপনার পরিচয় প্রকাশ করবেন? শান্ত দীর্ঘশ্বাস ফেলে। না, এখনো না। প্রমাণ ছাড়া কিছু করলে রিমিই বিপদে পড়বে। মরিয়ম মাথা নাড়ে। তাহলে আমাদের সময় কম। ঠিক তখন নিচে গেটের শব্দ। একটা গাড়ি ঢোকে। দুজন ছাদ থেকে নিচে টাকায়। সাদমান নেমেছে গাড়ি থেকে। তার হাতে একটা কালো ফাইল। মরিয়ম ফিসফিস করে, ওটাই চুক্তির ফাইল। শান্তর চোখ কঠিন হয়ে ওঠে। আমাকে সেটা চাই। মরিয়ম থামে। আজ রাতেই? শান্ত ধীরে বলে, হ্যাঁ, আজ না হলে দেরি হয়ে যাবে। মরিয়ম কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে, আমি ওর রুমে ঢুকতে পারবো, কিন্তু ধরা পড়লে? শান্ত এগিয়ে আসে। আমি আছি। এই প্রথম তাদের চোখে এক অদ্ভুত বিশ্বাস জন্মায়। রাত আরও গভীর হয়। সাদমান তার রুমে ঢোকে। 10 মিনিট পর লাইট নিভে যায়। মরিয়ম নিঃশব্দে সিঁড়ি বেয়ে নামে। শান্ত দূর থেকে নজর রাখে। সব ঠিকই চলছিল। হঠাৎ একটা চিৎকার, কে ওখানে? সাদমানের কণ্ঠ। শান্ত দৌড়ে যায়, দেখে মরিয়ম ধরা পড়েছে। তার হাতে সেই কালো ফাইল। সাদমান চোখ লাল করে তাকিয়ে আছে। চুরি করতে এসেছ? মরিয়ম চুপ। সাদমান হঠাৎ বলে, এই বাড়িতে একটা ভাড়াটিয়া আছে, তাই না? সবকিছু তার জন্য। শান্ত বুঝে যায়, খেলা ফাঁস হয়ে গেছে। ঠিক তখনই সাদমান বলে, তোমাকে বলেছিলাম মরিয়ম, বিশ্বাসঘাতকতার শাস্তি খুব খারাপ হয়। সে ফোন বের করে কারো নাম ডায়াল করে। ওকে সরিয়ে দাও। শান্তর বুক কেঁপে ওঠে। এটা শুধু ভয় দেখানো না, এটা বাস্তব হুমকি। মিউজিক টান টান ধীরে বাড়ছে। পরবর্তী পর্বে যা আসছে, মরিয়ম কি নিরাপদ থাকবে? শান্ত কি নিজেকে প্রকাশ